আবার বিয়ের নাটক? সত্যি তোমাদের কিছু কিছু মানুষের জন্য দেখছি আমি এবার শুটও করতে পারবো না। তো সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, হ্যাঁ ওই বিয়ের নাটকটাই করতে। তোমরা যেটা ঠিকই বলেছো, ওটা বিয়ের নাটকই করতে গেছিলাম আমি। বাইরে যা গরম, তাই জন্য আজকে বাইক নিয়েই বেরিয়েছি। বাইরের হাওয়াটা খেতে খেতে যাচ্ছি, আর হাওয়া খেতে খেতে চলে আসলাম নাটকটা করতে। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করেই কিন্তু রেডি হচ্ছিলাম। আর এই যে শাড়িটা দেখছো না, এটা কিন্তু আমারই পছন্দের ছিল। আমি শুধু ওদের একবার বলেছিলাম, ওরা কিন্তু খুব সুন্দরভাবে করেছে। এইদিকে আর একটা ভাই কিন্তু মেকআপ করা শুরু করে দিয়েছে। আর লেন্সটা পরতে ভুলে গেছিলাম, তার জন্য লেন্সটা কিন্তু মেকআপের পরেই পরেছিলাম। আর আমি যেই লুকটা করছি না, এটা কিন্তু কোনে বউ টাইপেরই। আর আমি ওদের বলেছিলাম কোনে বউ তো বেনারসি পরে, আমি একটু ডিফারেন্ট কিছু পরবো। শুধু আমি ওদের একবার বলেছিলাম। আর দেখো কত সুন্দর কাজটা করেছে শাড়িটা, আমার তো দারুণ পছন্দ হয়েছে। আর ব্লাউজের কাজটা তো অসাধারণ হয়েছে। এই যত ডিজাইন দেখছো না, সব হ্যান্ডওয়ার্কের, ওরা কিন্তু নিজেরাই করে। তো তোমরাও যদি নিতে চাও, আর হ্যাঁ ওরা কিন্তু রেন্টেও দেয়, ড্রেস শাড়ি অনেক কিছু কিন্তু রেন্টে দেয়। তো তোমরাও যদি নিতে চাও তাহলে আমার ইনস্টাগ্রাম আইডিতে যাও, ওখানে দেখো ওদের ট্যাগ করা আছে, ওখান থেকে যোগাযোগ করে নিতে পারো। তোমরা আবার কেউ কেউ এটাও জিজ্ঞাসা করেছো আমি দুই পাশে কেন নাকের পরেছি। ব্যাপারটা হচ্ছে, আমি যখন নাক ফুটিয়েছিলাম তখন কিন্তু ডান সাইডে ফুটিয়েছিলাম, আর ডান সাইডে কিন্তু উল্টো সাইড হয়ে যায়। এইসব নথ কিন্তু উল্টো পরা যায় না, ডান সাইডে পরা যায় না, বা সাইডে পরলেই সোজা লাগে। আর যখন থেকেই আমার নাক ফোটানো তখন থেকেই আমার এই নাকেরটা পরা, এটা কিন্তু আমি খুলতে পারি না, তার জন্য আর খুলিনি, আমি দুই সাইডেই পরে নিয়েছিলাম। যে ওড়না মুকুটের কাজগুলো দেখছো না, সব কিন্তু এই ভাইয়ের হাতেরই কাজ। চলো, আমার লুক তো প্রায় কমপ্লিট হয়ে গেল। এবার বিয়ের নাটকটা করতে হবে। আর মেহেন্দির অনুষ্ঠান তো করতে পারলাম না, তার জন্য হাতে আলতাই পরে নিয়েছিলাম। আর এটাই আমার কিন্তু ফাইনাল লুক। তো চলো এবার আমার আসল নাটকটা শুরু করি। 1 2 3 অ্যাকশন। এটা কি বলতো, যখন আমরা এই নাটকগুলো করি না, তখন আমাদের ক্যামেরাম্যান পিছন থেকে এটা বলে, এই ডায়লগটা দেয়, তাই তোমাদের বললাম। এটা কিন্তু তোমরা ঠিকই বলেছো, আমি যদি নাটক নাই জানতাম তাহলে আজকে আমি এই জায়গাটা কি করে আসতাম। নাটক জানি বলেই তো এই অ্যাক্টিং গুলো করতে পারছি, তাই না? আর কয়দিন আগে আমি আমার একটা মাঙ্গলিক প্রবলেম তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেখানে এসে কেউ কেউ বলছো আমি বলে বিয়ের নাটক করছি। মানে সেখানে একটা পুজো টাইপের জিনিস হচ্ছে, সেটা নিয়েও বলছো আমি নাটক করছি। মানে এইসব নিয়ে আমার আর কিছু বলার নেই, যাই করি না কেন নাটক করছি। আচ্ছা, তোমাদের কথাই নাই আমি মেনে নিলাম, তাহলে এবার আমার আসল নাটকটা দেখে নাও, আমি কত সুন্দর নাটক করতে পারি। দেখলে তো কত সুন্দর নাটক করতে পারি। দইটা খেতে গিয়েও ফেলে দিলাম, এগুলোই নাটক বলে। যদি আমি নাটক নাই জানতাম তাহলে আমি এইসব কি করে করতাম। তো চলো, অনেক হয়ে গেল নাটক করা, সব কমপ্লিট হয়ে গেল। এইবার আমার রিমুভ করতে হবে মেকআপ। এবার এই দেখো এরকম অবস্থায় বাড়ি চলে যাব, বাড়ি গিয়েই কিন্তু মেকআপ গুলো তুলবো। এই যে এই ভাইগুলোকে দেখছো, এরাই কিন্তু সব কিছু দায়িত্ব নিয়ে সুন্দরভাবে করেছিল। আমরা সবাই মিলেই কিন্তু নাটক করলাম, অনেক মজা করলাম। এইবার এই বাড়ি যাচ্ছি, রাস্তা দিয়ে ধরেছে আমাদের এই বন্ধুগুলো, কত রাত হয়ে গেছে। তো আমাদের এই নাটকগুলো কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো আজকের জন্য টাটা।